টান দাও। আস্তে আস্তে কোনটা? এই ছোট ওই পাশে দুইটা আছে। হ্যাঁ ওই পাশে একটা আছে। দুইটা আছে। দুইটা ওয়াশ বাইরে ওয়াশরুমের পিছনে তোমার দুইটা আছে একদম নিচে। আচ্ছা বাইরে স্যার। একদম বাইরে। টান দাও। আস্তে আস্তে এই, কোনটা? এই ছোট ওই পাশে দুইটা আছে। হ্যাঁ ওই পাশে একটা আছে। দুইটা আছে। দুইটা ওয়াশ বাইরে ওয়াশরুমের পিছনে তোমার দুইটা আছে একদম নিচে। আচ্ছা বাইরে স্যার। একদম বাইরে। আমরা এখানে 14 গ্রাম বাজার যেটা রয়েছে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। তখনই এখানে শুনতে পেয়েছি যে এখানে হলো যে মদ তৈরি করা হয় এবং তারা বিভিন্ন মদের সাপ্লাই দিয়ে থাকে বিভিন্ন জায়গায়। তো সে প্রেক্ষিতে আমরা সেই দিন তাদেরকে কিছুটা হলেও আমরা সময় দিয়েছি। আসলে শুনেছি এই মুচি যে এটা মুচিপট্টি নামে এখানে পরিচিত, তো আমরা সময় দিয়েছি যে আসলে ভালো হওয়ার জন্য আমরা সবসময় সহনশীল আচরণ করছি। তো ইতিমধ্যে হলো যে তারপরেও দেখা গেল যে এই পবিত্র ঈদকে সামনে রেখে তারা একটা হিউজ পরিমাণ হলো যে মদের তৈরি করেছে। তার প্রেক্ষিতে হলো যে আমাদের যে সোর্স রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এখানে যে ক্যাপ্টেন বোরহান রয়েছে তার নেতৃত্বে এখানে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে এবং আমি শুনি এখানে আসলাম যে ইতিপূর্বে যেহেতু আমরা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শুনেছি যে এখানে এই চেলাই মদ এখানে তৈরি করা হয়। তো এসে দেখলাম এখনো সেই অভিযানের কার্যক্রম চলছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি হলো বাংলাদেশ পুলিশ যে থানা পুলিশ রয়েছে তারা কাজ করছে এবং হলো যে আপনারা জানেন 14 গ্রামের যে স্বেচ্ছাসেবক টিম রয়েছে তারা এখানে কাজ করছে এবং যে 14 গ্রাম যে উপজেলার যারা সাংবাদিক রয়েছে তারাও এখানে সার্বিক সহযোগিতা করছেন। তো আমরা বলবো যে এখানে এই যে এই মদের এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষই সহযোগিতা করছে এই অভিযানে। সেটা নিয়মিত মামলায় যাবে যে এই চেলাই মদগুলো আমরা হলো যে এখানে জব্দ করা হচ্ছে সেগুলো হলো জব্দ করে থানাতে জমা দেওয়া হবে এবং সেক্ষেত্রে হলো যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। তো সেক্ষেত্রে মামলার প্রেক্ষিতে যে আদালত রয়েছে আদালতের রায়ের প্রেক্ষিতে আমরা এটা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। এরা ওই যে ছোট ছোট